নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রীমা এখানে তার সঙ্গী ও গৃহী ও সন্ন্যাসী সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর কত সহজভাবে দিয়েছেন। আমরা সেই সব ঘটনার কথাই এখানে শুনব। গোলাপ মার শুদ্ধ মনের প্রসঙ্গে মা বলছেন, অনেক সাধন তপস্যা করলে, পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবেই এ জন্মে মনটি শুদ্ধ হয়। ঠাকুর জগন্নাথ দর্শনে যাননি বলে মা পুরীতে একদিন ঠাকুরের ছবি বস্ত্রাঞ্চলে লুকিয়ে নিয়ে গিয়ে তাকে জগন্নাথ দর্শন করান। পাণ্ডা গোবিন্দ সিংহারি মাকে শিবিকা করে নিয়ে যেতে চাইলে মা বলেছিলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি তোমার পেছনে দিনহীন কাঙালিনীর মতো যাব। জগন্নাথকে দর্শন করে এসে মা বলেছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়ির প্রসঙ্গে মা বলছেন, ঠাকুরের দেহ রক্ষার পরে পাগলের মতন হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলুম, কিন্তু মনের শান্তি কোথাও পেলুম না। আমার এই অবস্থা দেখে যোগেন যোগিন মা বললে, মা চলো আমরা পঞ্চতপা করি, তবেই মনের আগুন নিভবে। পঞ্চতপার জোগাড় করা হলো। চারিদিকে 5 হাত অন্তর অন্তর 4টি অগ্নিকুণ্ড, তাতে ঘুঁটের আগুন, আর উপরে সূর্যের তেজ। বুঝতেই তো পারো ব্যাপার কি। সকালে স্নান করে এসে দেখি আগুন খুব জ্বলছে। প্রাণে বড় ভয় হলো, কি করে এর ভেতরে যাব আর সূর্যাস্ত পর্যন্ত বসে থাকব। যোগেন বললে, কোনো ভয় নেই মা, এসো। তখন মনে মনে ঠাকুরের নাম নিয়ে ঢুকে দেখি আগুনের কোনো তাপ নাই, কিন্তু 5 দিন এই রকমের কাজ করায় শরীর যেন পোড়া কাঠ হয়ে গিয়েছিল। এই প্রসঙ্গে স্বামী বিশ্বেশ্বরানন্দকে মা বলেছিলেন, আমি দেখতুম 10-12 বছরের একটি মেয়ে গেরুয়া পরা সঙ্গে সঙ্গে ফিরছে, আর আমাকে যেন কিছু করতে বলছে। তখন আমার ভেতর থেকে উঠল পঞ্চতপা। পঞ্চতপা কি জানতুম না। যোগেনকে বললুম, পঞ্চতপা কি? পঞ্চতপা এসব করে শরীরকে এত কষ্ট দেওয়া কেন? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীমা